হ্যাঁ এভরিওয়ান, আমি অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে ইউসুফ ভাইয়ের ফ্রেগরেন্স নিয়ে একটা ভিডিও বানাবো। আমি অলমোস্ট 30 থেকে 35টার মতো ইউসুফ ভাইয়ের ফ্রেগরেন্স ইউজ করছি। তো ভাবলাম যে আমার টপ 7টা পিক নিয়ে যে একটা কথা বলি, যে টপ 7টা ফ্রেগরেন্স মানে আমার পার্সোনাল পছন্দ। যে কারণ তার সবগুলো অত ভালো হয় না, কিছু কিছু ভালো হয়, কিছু কিছু ভালো হয় না, কিছু কিছু পারফরমেন্স খারাপ হয়, কিছু কিছু পারফরমেন্স আবার মানে আর কি ভালো হয়। এটা আর কি ঠিক নাই। তো ওই জন্য যারা আর কি ব্লাইন্ড বাই করতেছেন, কারণ ব্লাইন্ড বাই করা ছাড়া তো ওয়েও নাই, দুবাই থেকে কিনা লাগে। তো যে আমি তাইলে আমার 7টা লিস্ট শুরু করি, লিস্টের 7টা ফ্রেগরেন্স। তো 7 নাম্বার যেটা রাখবো সেটা হচ্ছে কিলিয়ানের ব্লু মুন জিঞ্জার ড্যাশ, এটার ক্লোন ব্লু মুন জিঞ্জার ড্যাশ। তো এই ফ্রেগরেন্সটা আপনার খুবই নাইস ফ্রেশ একটা ফ্রেগরেন্স আর কি। তো অনেকেই যে প্যারিস কর্নারের মস্কো মিউল একটা ফ্রেগরেন্স আছে, ওইটাও সেম ব্লু মুন জিঞ্জার ড্যাশের ক্লোন। ওইটা থাকলে এইটা নট নেসেসারি, কারণ এটার প্রাইস একটু বেশি, 4,500 এই রেঞ্জে মনে হয়। তো ফ্রেশ সামার ফ্রেগরেন্স হিসেবে এইটা অনেকক্ষণ লাস্ট করে। এটার স্মেলটা কিছুটা আর কি জিঞ্জার আদার একটা স্মেল আছে, লেবু এর সাথে মনে করেন একটু উডি একটা ব্যাপার আছে হালকা। এরপর মনে করেন যে আর কি শসা কিউকাম্বার এই টাইপের একটা স্মেল আছে, আর সাথে ভদকা টনিক এই টাইপের একটা স্মেল, আপনি ক্লিন একটা স্মেল পাবেন, একটু বুঝি স্মেলটা। তো আর কি গরমের জন্য খুবই নাইস, অনেকক্ষণ লাস্ট করে, মিনিমাম 6 ঘন্টা তো টিকেই। আর প্রজেকশনও বেশ গুড, ফার্স্ট 2 আওয়ার সলিড প্রজেকশন পাবেন। সবগুলোই মোটামুটি আর কি সিমিলার টাইপেরই যে আপনার আর কি লাস্টিং পাওয়ার আর কি। তো এটা ব্লু মুন জিঞ্জার ড্যাশ। তো এরপরে নাম্বার 6 যেটা রাখবো সেটা লুই ভুটনের একটা ক্লোন আছে, নাম লিমেন সিটে। এখানে নামগুলো বোঝা যাচ্ছে না মনে হয়। তো এই লিমেন সিটে এইটা আপনার, তো যেটা বললাম লিমেন সিটের ক্লোন, লুই ভুটনের লিমেন সিটে। তো লিমেন সিটেটা আপনার কিছুটা বুলগারি টাইগার এই টাইপের ডিএনএ কিছুটা, কেন কারণ গ্রেপ ফ্রুট জিঞ্জারের কারণে। এটার মধ্যে গ্রেপ ফ্রুট আছে, জিঞ্জার আছে, কিছুটা উডি ব্যাপার আছে। তো মনে করেন যে আপনারা যদি আফনান টুরাথি ব্লু, কিংবা মনে করেন যে খুবই পপুলার মেসন আলহামরার একটা ক্লোন আছে জিনলো ইমমর্টাল, তো ওই টাইপের ফ্রেগরেন্স যদি ইউজ করেন, ওগুলোর চেয়ে এইটা হায়ার কোয়ালিটি। মানে এটা স্মেল না করলে বোঝানোটা টাফ, কারণ এটার মধ্যে আপনার মনে করেন অ্যামব্রক্সিন আছে, গ্রেপ ফ্রুট আছে, জিঞ্জার আছে, এরপর আর কি কিছুটা উডি ব্যাপার আছে। তো খুবই নাইস লাগে। গ্রেপ ফ্রুট আর জিঞ্জারের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা খুবই দারুণভাবে ক্যাপচার করছে, কোয়ালিটিটা বেশ ভালো লাগে। মনে করেন যে আমার কাছে জিনলো ইমমর্টাল যেটা, সেটা যে একটু চিপ সিনথেটিক লাগছে। তো ওইটার চেয়ে এটা ফার বেটার আর কি, পারফরমেন্সও বেশ সলিড, 7-8 ঘন্টার মতো টিকে। তো এটা আমার নাম্বার 6। এরপরে নাম্বার 5 নেরোলি পোর্টোফিনো আকুয়া। এটা টম ফোর্ডের ক্লোন, টম ফোর্ডের নেরোলি পোর্টোফিনো আকুয়ার ক্লোন। তো নেরোলি পোর্টোফিনোর অনেকগুলোই ক্লোন মার্কেটে আছে, যেমন পোর্টো নেরোলি, এটা মনে হয় যে ফ্রেঞ্চ অ্যাভিনিয়ন না ফ্র্যাগরেন্স ওয়ার্ল্ডের, মেসন আলহামডার আছে, এরকম অনেকগুলো ব্র্যান্ডেরই নেরোলি পোর্টোফিনোর ক্লোন আছে। তো আমার কাছে আমি 2টা না 3টা, আমি 3টার মতো ইউজ করছি ক্লোন, অন্য অন্য মেসন আলহামডা, ফ্রেঞ্চ অ্যাভিনিউ এদের। তো আমার কাছে পার্সোনালি এইটা বেটার লাগছে। আর নেরোলি পোর্টোফিনো আকুয়াটা যে নর্মাল নেরোলি পোর্টোফিনোর চেয়ে একটু ফ্রেশ, মানে এটার মধ্যে হালকা একটু আকুয়াটিক একটা টাচ আছে, কিন্তু মেইনলি এটা যে অরেঞ্জ ব্লসম নেরোলি, এর সাথে মনে করেন যে কিছুটা ফ্রেশ সিট্রাস লেমন এই টাইপের একটা স্মেল আছে। লেমন প্লাস নেরোলি খুবই সুন্দর লাগে, আর খুবই ফ্রেশ আর কি। অরিজিনাল নেরোলি পোর্টোফিনোর চেয়েও এটা ফ্রেশ। তো যে আপনি মনে করেন যে যদি নেরোলি পোর্টোফিনো এই মানে আর কি সেন্ডিয়ান এটা ভালো লাগে, তাইলে এটা যে আমি বলবো যে মাস্ট বাই টাইপের একটা ফ্রেগরেন্স। এটার পারফরমেন্স হালকা একটু উইক অন্যগুলোর চেয়ে, লাইক 5 আওয়ার্সের মতো টিকে, কিন্তু তারপরও বেশ সলিড একটা পারফরমেন্স গরমের জন্য। এটা নাম্বার 5 গেল। এরপর নাম্বার 4 লাইম বেসিল অ্যান্ড ম্যান্ডারিন। জুস কালারই ডিফারেন্ট এটার। তো এইটা আপনার জো মালনের একটা পারফিউম আছে, সেম নাম আর কি, উড সেজ অ্যান্ড সি সল্ট, সরি নো লাইম বেসিল অ্যান্ড ম্যান্ডারিন। তো এই লাইম বেসিল ম্যান্ডারিন আপনার এটার মধ্যে মেনলি কি কি আছে এটা ওই নামই বলে দিছে সব, যে লেবু, কমলা লেবুর হালকা একটু স্মেল পাবেন, কিন্তু মেইনলি লেবু, এর সাথে তুলসী পাতা, বেসিল লিফ আর কি। তো এই তুলসী পাতার স্মেলটা সাথে লেবুর যেই একটা কম্বিনেশন খুবই নাইস।
তো আপনার এইটা একটু আনকমন একটা ফ্রেগরেন্স। তো আপনার যদি তুলসী পাতার স্মেল ভালো না লাগে তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। তো এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু আমি মোটামুটি সবাইকে দেখছি যে কারো এটার স্মেল খারাপ লাগছে এরকম কাউকে পাইনি। আর এইটা হচ্ছে যে যতগুলো আমি ইউসুফ ভাইয়ের ফ্রেশ ফ্রেগরেন্স ইউজ করছি এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে লং লাস্টিং, অলমোস্ট 10 ঘন্টার মতো টিকে এটা। সো ইটস নাম্বার 4। নাও নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে আরেকটা ফ্রেশ ফ্রেগরেন্স। এটা হচ্ছে ইউসুফ ভাইয়ের নিজস্ব বানানো ফ্রেগরেন্স, মানে ওন ব্লেন্ডিং, ওন ক্রিয়েশন, মানে এটা হচ্ছে যে আর কি কারো কপি না। তো এটার নাম হচ্ছে লেজেন্ডারি। তো এই লেজেন্ডারি ফ্রেগরেন্সটা হচ্ছে আপনার খুবই সুন্দর ফ্রেশ, মানে এটা হচ্ছে আমার ওয়াইফের সবচেয়ে ফেভারিট ইউসুফ ভাই আর কি। তো এই ফ্রেগরেন্সটা হচ্ছে আপনার মনে করেন শুরুতেই যেটা বুঝবেন সেটার মধ্যে এটার মধ্যে একটা ওয়াটারি ভাব আছে, একটা পানি পানি ভাব আছে। মনে হবে যে কিছু ফল, মানে কিছু ফল কেটে পানির মধ্যে ভিজায় রাখছে। তো মনে করেন যে ফলের যেই মানে মনে করেন যে ফ্রেশ কিংবা ফ্রুটি যে একটা স্মেল, ওই স্মেল কিন্তু পানির কারণে একটু কমে যাবে। মানে যে আর কি খুব ব্রাইট স্পার্কলিং যে একটা ব্যাপার আছে, ওই ভাবটা একটু কম মনে হইতেছে, একটু কেউ পানি দিয়ে দিছে। তো মানে আর কি পানির মধ্যে ফল দিলে ওই পানির যে একটা স্মেল হয়ে যায় না, মানে একটা ফল সহ পানির যে একটা স্মেল, ওই রকম একটা স্মেল এটার মধ্যে পাবেন ওয়াটারি নোটের কারণে। এটার মধ্যে ওয়াটারি নোট আছে, ফ্রুটি ব্যাপার আছে। আমার কাছে মনে হয়েছে ওয়াটারমেলন, গ্রেপ ফ্রুট, এই টাইপের কিছু ফ্রুট আছে, হালকা সিট্রাসি ব্যাপার আছে, উডি ব্যাপার আছে। এটার মধ্যে হচ্ছে আপনি মেনলি লেমন, গ্রেপ ফ্রুট, এরপরে এই যে ওয়াটারমেলন, এই টাইপের স্মেলগুলো পাবেন এই ফ্রুটগুলো। মানে কিছুটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে কিছুটা মন্ট ব্লাঙ্কের যে লেজেন্ড আছে সেইটা, লেজেন্ড ইডিটি, সেইটার মতো কিছুটা কিছুটা স্মেল, ওইরকম না কিন্তু কিছুটা আর কি। এটার পারফরমেন্সও খুবই সলিড, 6 ঘন্টা ইজিলি টিকে, ইজিলি। আর 2 ঘন্টার মতো সলিড প্রজেকশন হয়। তো এক নাম্বার এটা গেল 3। এরপরে এক নাম্বার 2, এটা হচ্ছে সিটি ওয়াক। তো সিটি ওয়াক হচ্ছে খুবই, মানে আমার খুব পছন্দের একটা ফ্রেগরেন্স। তো এই সিটি ওয়াক এটা হচ্ছে আপনার নাম মনে হয় যাচ্ছে এটা, যাই হোক, সিটি ওয়াক হচ্ছে আপনার মেইনলি রাম আর চেসনাট প্রমিনেন্ট ফ্রেগরেন্স। রাম আর চেসনাট মিলাই একটা ফ্রেগরেন্স হয়। তো শুরুতে আপনি যে স্মেলটা পাবেন সেটা হচ্ছে রাম। তো রামের যে স্মেল এটা যদি কারো পছন্দ না হয় তাহলে আবার এটা পছন্দ হবে না। মানে রামের স্মেলটা অত বুঝি না, অত করাও না, অত স্ট্রং না। এই জায়গায় চেসনাটটাও বেশ প্রমিনেন্ট। তো রাম আর চেসনাট এর উপর বেস করে কিন্তু একটা খুব ভালো একটা অলরেডি ফ্রেগরেন্স মার্কেটে আছে, সেটা হচ্ছে আরমানির স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাবসলুটলি। তো ওইটার এটার মধ্যে কিন্তু বেশ ভালো মিল আছে। কীভাবে? এইটা হচ্ছে কি আপনার কিছুটা ফ্রেশ, মানে এইটা আপনি ইজিলি সামারে দিতে পারবেন, মানে আমি দিই, কোনো সমস্যা হয় না। মানে আমার চেসনাট বেস্ট ফ্রেগরেন্সে সামারে দেওয়া যায়, এটা আমি এই ফ্রেগরেন্সটা ইউজ করলে বুঝতাম না। ফ্যান্টাস্টিক একটা জিনিস, আমার কাছে খুবই আপ ক্লাস পশ লাগছে। আর মানে ব্লেন্ডিংটা খুবই হাই কোয়ালিটি মনে হয়েছে। মানে এটা যদি আপনাকে কেউ আরমানির বোতলে যদি বলে দিয়ে বলতো যে এটা স্ট্রঙ্গার উইথ ইউ এর একটা নতুন ফ্ল্যাঙ্কার, এটার দাম 12,000 টাকা, আমার মনে হয় না কেউ হচ্ছে যে ওইটা নিয়ে আপত্তি করতে বলতো হ্যাঁ ঠিকই আছে, স্মেলটা ওইরকম। খুবই নাইস, পারফরমেন্সও 6-7 ঘন্টার মতো ইজিলি টিকে। সো অ্যাট নাম্বার 1 মাই মোস্ট ফেভারিট ফ্রেগরেন্স ফ্রম ইউসুফ ভাই, অ্যান্ড ইট ইজ কল্ড উলং চা। এটার নাম হচ্ছে উলং চা। তো এটা হচ্ছে উলং চায়ের ক্লোন। তো উলং চা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রেগরেন্সেস এভার, নিশানে উলং চা। তো এইটা হচ্ছে ওইটার ক্লোন। নিশানে উলং চায়ের কিন্তু এরকম ভালো কোনো ক্লোন মার্কেটে নাই। তো ওই রেসপেক্টে এইটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা জিনিস। মানে মনে করেন যে হালকা একটু সিট্রাস, হালকা একটু লেমনিক একটা ভাব আছে, কিন্তু এটার মেইন প্লেয়ার হচ্ছে আপনার উলং টি, উলং চা, বা আর কি চাইনিজ একটা চা আছে উলং চা। তা মেইনলি আর কি চা পাতার স্মেল। মানে আপনার যদি ফ্রেশ চা পাতা সিলেটে অথবা অন্য কোনো জায়গায় যে স্নিফ করেন, অথবা চা পাতার স্মেলের ব্যাপার একটা আইডিয়া থাকে, খুবই খুবই নাইস একটা স্মেল আর কি। মানে আর কি বলার মতন আর কি, মানে খুবই, মানে আর কি চা পাতার যে একটা সুন্দর একটা স্মেল, ওই স্মেলটা পাওয়া যায়। আর পারফরমেন্স খুবই ভালো, অরিজিনাল উলং চায়েরও পারফরমেন্স অনেক ভালো, ইউসুফ ভাইয়েরটারও খুব ভালো। আপনার ইজিলি 7-8 ঘন্টা টিকে, আর প্রজেকশনও 2 থেকে 2.5 ঘন্টার মতো করে। বুঝতে পারছেন, খুবই নাইস একটা স্মেল। আরও বেশ কিছু মনে করেন যে ইউসুফ ভাইয়ের অনারেবল মেনশন বলা যায়, যেমন ওদের ফ্রেডরিক মালের যে ক্লোনগুলা, প্রমিস, দ্য মুন, এরপর হচ্ছে পোর্ট্রেট অফ এ লেডি, ওগুলো বেশ নাইস। কিন্তু ওগুলো আমার টপ 7-এর মধ্যে আসতে পারে নাই। তো আপনারা ওগুলোও দেখতে পারেন। গ্রিন আইরিশ টুইট আছে, এরপর মনে করেন যে গ্রিনলি আছে, এগুলোও খুবই ফ্যান্টাস্টিক জিনিস আর কি। তো ইউসুফ ভাইয়ের আমার মোস্ট অফ দ্য ফ্রেগরেন্স নিয়েই অভিজ্ঞতা খুব ভালো। কিছু কিছু আছে আবার মনে করেন যে পারফরমেন্স ভালো হয় না, কিংবা
স্মেলটা ভালো হয় নাই, ব্লেন্ডিং বেটার হয় নাই। যেমন মনে করেন ইউসুফ ভাইয়ের একটা ফ্রেগরেন্স আছে ইউসুফ ভাই পোর হোম, ওইটা আমার কাছে ওরকম ভালো লাগে না আর কি, মানে ওরকম হাই কোয়ালিটি মনে হয় নাই অন্য অন্য ফ্রেগরেন্সের তুলনায়। ইউসুফ ভাইয়ের অন্য অন্য যে ফ্রেগরেন্স স্পেশালি লাইক লাইম বেসিল ম্যান্ডারিন, এই যে এইটার যে স্মেলটা খুবই হাই কোয়ালিটি মনে হয় আর কি, মানে আপনার অরিজিনাল যে ফ্রেগরেন্স সেটার সাথে খুব ভালো মিলে। তো এই হচ্ছে আজকে আমার ফ্রেগরেন্স, ইউসুফ ভাই ফ্রেগরেন্স নিয়ে কথা। হোপফুলি আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ।